ওং নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম। এখন আমি আপনাদের সামনে দেবীর বর প্রদান পাঠ করাইয়া শোনাইব। সদ্য উদিত সূর্যমণ্ডলের তুল্যপ্রভাময়ী চতুর্ভুজালোচনত্বয়সবিতা চারি হস্তে পাশ অঙ্কুশ নামক আয়ুধ জীবল এবং বর অভয় নামক মুদ্রাদয় ধারিণী মঙ্গলময়ী জগদম্বাকে আমি ধ্যান করি বা প্রণাম করি। দেবীর বর প্রদান। মেধা ঋষি বলিলেন, হে সুরত, তোমাকে এই সর্বাত্মশতক দেবী মাহাত্ম বলিলাম। সেই দেবী ঈদেশ প্রভাবিন্বিতা, তিনি নিখিল বিশ্ব ধারণ করেন। সেই ভগবতী বিষ্ণুমায় আবার তত্ত্বগায়ন প্রদান করেন। তিনি তোমাকে এই বৈশ্যকে এবং অন্যান্য বিবেকাভিমানী পণ্ডিতগণকে পূর্বে মহাচ্ছন্ন করিয়াছেন। সেইরূপ অপর অবিবেকগণকে সমস্ত সম্প্রতি মোহগ্রস্ত করিতেছেন এবং উত্তরকালেও মোহযুক্ত করিবেন। হে মহারাজ, সেই পরমেশ্বরী শরণাগত হও। তাহাকে ভক্তিপূর্বক আরাধনা করলে তিনি ইহলোকে অভ্যুদয় এবং পরলোকে সর্বসুখ মুক্তি প্রদান করিবে। মার্কণ্ডেয় মুনি বললেন, হে মহামুনি ভাগুরি, রাজা সুরত শত্রু কর্তৃক রাজ্য অপহরণ এবং সমাধি নামক বৈশ্য পুত্র মিত্র কলত্তাদি অধিক মমতা ছেদন নিমিত্ত বৈরাগ্যবান হইয়া মেধা ঋষির এই রূপ উপবেশ শোভনান্তর কঠোর ব্রতনিষ্ঠ মহাভাগ ঋষিকে প্রণতিপূর্বক সেইক্ষণে দেবীর আরাধনাত্ম গমন করিলেন। সুরত সমাধি জগন্মাতার সম্যগদর্শন লাভনসে নদী তীরে অবস্থানপূর্বক সর্বশ্রেষ্ঠ দেবী সূক্ত পাঠ ও তাহার ভাবাত্ম অনুধ্যান করিতে করিতে তপস্যারত হইলেন। সুরত সমাধি উভয়ে সেই নদী তটে দুর্গাদেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করিয়া পুষ্প ধূপ দ্বীপ ও নৈবাদিদি দ্বারা দেবীর পূজা করিলেন। তাহারা কখনো নিরাহার, কখনো বা অল্পাহারী এবং সমাহিত সময়ে তদ্গত চিত্তে স্বদেহ রক্তসিক্ত বলি দেবীর চরণে নিবেদন করিলেন। 3 বৎসর এইরূপে সংযত চিত্তে দেবীর আরাধনার ফলে জগদম্বা চণ্ডিকা সন্তুষ্ট হইলেন এবং প্রত্যক্ষভাবে আবির্ভূত হইয়া বলিলেন। চণ্ডিকা দেবী বললেন, হে রাজন এবং হে বৈশ্যকুলনন্দন, তোমরা উভয়ে আমার নিকট যাহা যাহা প্রার্থনা করিতেছ তৎসমুদায় পাইবে। আমি সন্তুষ্ট হইয়া তোমাদিগকে তাহা প্রদান করিব। মার্কণ্ডেয় ঋষি বললেন, অনন্তর রাজা সুরত জন্মান্তরে শ্রাবণী মনুরূপে চিরস্থায়ী রাজ্য এবং এই জন্মে স্বীয় শক্তি প্রভাবে শত্রু বিনাশপূর্বক অবহিত স্বরাজ্যের উদ্ধার প্রার্থনা করিলেন। অনন্তর বুদ্ধিমান ও বৈরাগ্যবান সেই বৈশ্য সমাধি ও স্ত্রী পুত্র ধনাদি আমার এবং দেহাদি আমি এই প্রকার সংসার শক্তি নাশক তত্ত্বগান প্রার্থনা করিলেন। চণ্ডীদেবী বললেন, হে নরপতি, অতি অল্প দিনের মধ্যেই তুমি সত্যনাশ করিয়া নিজ রাজ্য পুনরায় লাভ করিবে। তোমার সেই রাজ্যের আর বিচ্যুতি হইবে না এবং মৃত্যুর পর পুনরায় তুমি সূর্যদেব হইতে তৎপত্নী সাবর্ণার গর্ভে জন্ম লাভ করিয়া পৃথিবীতে সাবর্ণী নামে অষ্টম মনু হইবে। হে বৈশ্যশ্রেষ্ঠ, তুমি আমার নিকট যে বর প্রার্থনা করিয়াছ তাহা তোমাকে প্রদান করিতেছি। তোমার মুক্তিপদ ব্রহ্মজ্ঞান লাভ হইবে। মার্কণ্ডেয় বললেন, জগৎ মাতা উভয়কে স্ব অভিলাষানুরূপ বর প্রদান করিলেন এবং তাহাদের দ্বারা ভক্তিপূর্বক সংস্থিত হইয়া তৎক্ষণাৎ অন্তহিতা হইলেন। এইরূপে মহামায়ার নিকট হইতে বর লাভ করিয়া ক্ষত্রিয় শ্রেষ্ঠ সুরত সূর্য তৎপত্নী সাবর্ণাত্মনয় রূপে জন্মলাভ পূর্বক শ্রাবণী নামক অষ্টম মনু হইবেন। শ্রাবণী নামক অষ্টম মনু হইবেন। ইতি সুরত ও বৈশ্যের বর প্রদান অধ্যায় শেষ হইল। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা পরে ভিডিও পেয়ে যাবেন। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ।